আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আগে আমরা বুঝি এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতে চাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় বলেছেন আল্লাহর হকের কথা, আল্লাহ তত জায়গায় বলেছেন মা বাবার হকের কথা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা হকের কথা বলেছেন। এক নাম্বার হলো আল্লাহর হক, দ্বিতীয় নাম্বার যে হকটা, সেই হকের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, ও বনি আদম, আমি আল্লাহর হক আদায় করার পর তোমরা তোমার মা বাবার হক আদায় করো। আল্লাহর হক আদায় করার পর যদি মাতা পিতার হক কোন সন্তান আদায় না করে, ওই সন্তান যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, যত তাহাজ্জুদ গুজারি হোক না কেন, ওই সন্তান কোশ্রিংকালেও জান্নাত পাবে না। ও আমার ইমানদার মুসলমান ভাইরা, আপনারা কি মনে করতেছেন এই কথাটা আমার? না না না, এই কথাটা আমার না। এই কথাটা হলেন আমার আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হয়েছে। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও আমার উম্মতেরা, তোমরা শুনো, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ সন্তান যদি বাবা মাকে সন্তুষ্ট করতে পারে, ওই সন্তানের জন্য জান্নাত। যে সন্তান বাবা মাকে অসন্তুষ্ট করে, ওই সন্তানের জন্য জাহান্নাম। এই জন্যই নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে আমার উম্মতেরা, তোমরা নিজেরাই বেছে নাও, তোমরা কি জান্নাতে যাবা না জাহান্নামে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানিয়া রাখো, শুনিয়া রাখো, বুঝিয়া রাখো, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আমি আল্লাহর ইবাদত করতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদত করতে হবে, এই কথাটা আল্লাহ সংক্ষেপে বলেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার হকের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বলেছেন, ব্যঙ্গে ব্যঙ্গে বলেছেন, যেন এই কথাটা বলতে না পারে কোন সন্তান যে আমি হকের কথা বুঝি নাই, হকের কথা শুনি নাই, এই জন্যই পালন করতে পারি নাই। এই জন্যই আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বনি আদম, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। বলে ভালো ব্যবহার কেন করবা, কেন করবা জানোনি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলোর মাঝে তিনটা কথা বলেছেন। এক নাম্বার হলো, হে
বনি আদম, তোমাদের জীবদ্দশায় যদি তোমার মা তোমার বাবা বুড়ো হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটাও করবা না, এমন শব্দ করবা না যেই শব্দের কারণে তোমার মা তোমার বাবা কষ্ট পায়। শুধু এটাই নয়, আল্লাহ বলেন তোমরা তাদেরকে ধমকায়া কথা বলবা না। শুধু এটাই নয়, আল্লাহ বলেন তোমরা এমন ভাবে কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। বলে কেন? বলে তোমরা তো এমন একটা সময় পার করেছ, তুমি ছিলে ছোট্ট শিশু। এখানে যারা আছেন এক সময় কি শিশুকাল যায় নাই? আরে জবান খুলে বলেন তো, এক সময় কি শিশু ছিলেন না? বলে এমন শিশু। আল্লাহ কোরআনে বলেন অখুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে বান্দা তুমি এমন দুর্বল ছিলে, তোমার যে একটা মুরগির বাচ্চাও সবল। বুঝাইলেই বুঝবেন। দেখবেন ডিম থেকে যখন বাচ্চাটা বের হয়, মার সাথে হাঁটতে শুরু কইরা দেয়, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বনি আদম তুমি তাকায়া দেখো, তুমি মার গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছো। তুমি হাঁটতেও পারো না, খাইতেও পারো না, চলতেও পারো না। তুমি হাঁটতে পারো না, তোমার হাঁটতে লাগে 1 বছর, 1.5 বছর, 2 বছর, ঠিক কিনা? তুমি এত দুর্বল, তুমি খাইতে পারো না। গরম খাইলে টুট ফুরে যায়, জিহ্বা পুড়ে যায়। তুমি ঠান্ডা খাইতে পারো না, ঠান্ডা খাইলে নিউমোনিয়া হয়ে যায়, ঠিক কিনা? তুমি এত দুর্বল, ও বান্দা তুমি এত দুর্বল। একটা মুরগির বাচ্চার চেয়েও তুমি দুর্বল, একটা গরুর বাচ্চার চেয়েও তুমি দুর্বল। ও বান্দা তোমার এমন একটা সময় গিয়েছে রে বান্দা, তুমি ছিলে শিশু, তোমার মা বাবা তখন ছিল যুবক, ঠিক কিনা? তুমি এত দুর্বল, হাঁটতে পারো না, খাইতে পারো না, নড়তে পারো না, চড়তে পারো না। তুমি বাথরুমে গিয়ে প্রস্রাবও করতে পারো না, ঠিক কিনা? ও যুবক, আজকে তুমি যুবক হয়েছ। তুমি যখন শিশু ছিলে, তোমার মা তোমার বাবা কিন্তু যুবক ছিল। তুমি এই কনকনে শীতের মধ্যে মায়ের শরীরের মধ্যে প্রস্রাব করে দিতে, মা কিন্তু রাগ করে নাই নাকি? রাগ করে নাই। এই যে শীতের মৌসুম চলতেছে, কত সন্তান আছে মায়ের কাপড়গুলা প্রস্রাব করে ভিজিয়ে দিচ্ছে। মা নিজে বিছানায় তাকে, সন্তানটাকে শুকনা বিছানায় রাখে, ঠিক কিনা? আল্লাহ বলে ও বনি আদম, তোমার এমন একটা সময় গিয়েছে, তুমি ছিলে শিশু, তোমার মা বাবা ছিল যুবক। ও যুবক, আজকে তুমি যুবক হয়েছো, তোমার মা বাবা আজকে বুড়া হয়ে গেছে। আজকে তাদের কথা ভালো লাগে না, তাদের আচার ব্যবহার ভালো লাগে না। ও যুবক শুনো, তোমার এমন একটা সময় গিয়েছে, তুমি বারবার বলতে। দেখবেন তাকায়া, একটা শিশু যখন বাড়ির উঠানে যায়, ঘরের সামনে যায়, একটা পাখি যখন বাড়ির সামনে এসে উড়ে বসে, বাবাকে বলে বাবা আমাদের বাড়ির সামনে এই পাখিটার নাম কি, যেই পাখিটা বসেছে? বাবা আনন্দে বলে বাবারে এই পাখিটা হলো কাক। আবার বলে বাবা এই পাখিটার নাম কি? আবার বাবা বলে কাক। আবার বলে বাবা এই পাখিটার নাম কি? বলে এই পাখিটার নাম কাক। বারবার প্রশ্ন করে বাবা আনন্দে, মা আনন্দে বারবার জবাব দেয়, ঠিক কিনা? কোনোদিন রাগ করে না। অথচ এমন হয় মা এবং বাবা আনন্দে মানুষের কাছে বলে, শুনছো আমার কুকা কথা বলতে শুরু কইরা দিছে। কিন্তু বাবা কোনোদিন রাগ করে নাই, মা কোনোদিন রাগ করে নাই। আজকে যুবক, তুমি যুবক হয়েছো, তোমার মা বাবা বুড়া হয়ে গেছে,
আজকে তাদের কথা ভালো লাগে না, তাদের ব্যবহার ভালো লাগে না, তাদেরকে তুমি সহ্য করতে পারো না। ও যুবক তুমি শোনো শোনো, আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাকের কাছে বান্দার কোন আমলটা পছন্দনীয়? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরে এমন তিনটা আমল আছে যে তিনটা আমল বান্দার আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনো, প্রথম নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করা। বনি আদমের প্রথম পছন্দনীয় আমল আল্লাহ পাকের কাছে সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয় নাম্বার পছন্দনীয় আমল বান্দার আল্লাহ পাকের কাছে বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করা। তিন নাম্বার হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এই আমলটা বান্দার সবচাইতে আল্লাহ পাকের কাছে পছন্দনীয়। তাহলে প্রথম নাম্বারটা কি? নামাজ। আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নামাজের দরকার আছে না নাই? আরো জোরে, আছে না নাই? আসবে মরণ কবে কখন কারো জানা নাই, নাকি আছে সানগাও? মানুষে কি জানে কখন মারা যাবেন? আজরাইল কি চিঠি দিয়ে আসে নাকি? আপনাদের এলাকায় আসে নাকি? চিঠি দিয়ে আসে। আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। ঠিক কিনা? সবাই বলেন, আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আজরাইল আসিবার আগে নামাজ ধরো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, নইলে কিন্তু কোনো উপায় নাই। ঠিক না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, বান্দার কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ শুনিয়া রাখো, আল্লাহ পাকের কাছে বান্দার এমন তিনটা পছন্দনীয় আমল, এই আমলগুলা যদি বান্দা করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে পছন্দ করেন, ওই বান্দার আমলকে পছন্দ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আপনি জানায়া দেন, আপনি শুনায়া দেন এই আমলগুলা কোন কোন আমল? আল্লাহর নবী বলেন, এক নাম্বার হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এই যে ফজরের নামাজ আসবে, কতজন ফজরের ওয়াক্ত নামাজি হয়? কতজন হয়? আল্লাহর নবী বিশ্ব নবী তো বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, বান্দার সবচাইতে পছন্দনীয় আমল, যে আমলটা আল্লাহ পাক পছন্দ করেন, সেই আমলটা হলো নামাজ।
কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা দুর্বল, নামাজের ক্ষেত্রেই দুর্বল। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ যদি কোনো বান্দা করতে পারে, ওই বান্দার আমলটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আমল। দ্বিতীয় নাম্বার হলো বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা। এই ব্যবহারটা, সুন্দর ব্যবহারটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন এই কথা বলতে লাগলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনি পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করার জন্য বলেছেন। ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই ওই দুইজনের মধ্যে কার হক বেশি, কার খেদমত করব? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, খেদমত করব কার? চতুর্থবার আল্লাহর নবী বললেন, সুম্মা আবুকা, তোমার পিতার। রাগ করবেন না, আল্লাহর নবী, বিশ্ব নবী তিনবার কেন মায়ের কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? এমন তিনটা সময় মা অতিবাহিত করে, এমন তিনটা কষ্ট মা অতিবাহিত করে, দুনিয়ার কোন পিতা এই তিনটা কষ্ট করে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্যই তোমার মায়ের খেদমত করবা, এই জন্যই তোমার মায়ের খেদমত করবা, এই জন্যই তোমার মায়ের খেদমত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা। ও বনি আদম, আমি এমনিতেই তোমাদেরকে আদেশ করি নাই যে তোমার মায়ের খেদমত করার জন্য, আমি এমনিতেই আদেশ করি নাই। ও যুবক, আজকে তো তুমি সুঠাম দেহের অধিকারী হয়ে গেছো। এই যুবক হওয়ার পিছনে তোমার মায়ের, তোমার বাবার যে কি পরিমাণ অক্লান্ত পরিশ্রম রয়েছে, অক্লান্ত মেহনত রয়েছে, তুমি তো বুঝতে পারো নাই রে যুবক। ও যুবক, ও যুবক, তুমি তো বুঝো নাই তোমার মায়ের কথা কেন নবী বলল, এই কথাটা তুমি বুঝতে পারো নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এমন একটা সময় গিয়েছে তোমার মা স্বামীর সাথে একসাথে খাইতে বসেছে, তোমার দাদা দাদির সঙ্গে একসাথে খাইতে বসেছে। যেই মুহূর্তে প্লেটের মধ্যে ভাতগুলা মাখিয়েছে, এমন সময় মুখে দিবে, এমন সময় যুবক তুমি তো ছিলে তোমার মায়ের পেটে। তোমার মা যখন লুকমাটা যখন মুখে দিবে, তুমি এমন সময় তোমার মায়ের পেটের মধ্যে লাথি মারছো। তোমার মা সুন্দর করে আস্তে করে হাতটা ধুইয়া বিছানায় গিয়ে শুয়ে পড়েছে, বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। শ্বশুর শাশুড়ি গিয়ে বলে, মা গো, ও বৌমা, তুমি তো আমার সঙ্গে, আমাদের সঙ্গে খাইতে বসেছিলে, এখন তুমি কেন শুয়ে পড়লে গো মা? এমন সময়ও তোমার মা কিন্তু তোমার দোষ ধরে নাই, তোমার দোষের কথা বলে নাই, তোমাকে কালারিং করে নাই। তোমার মা কিন্তু সেই দিনও তোমার দাদাকে বলছে, সেই দিনও তোমার দাদিকে বলছে, ও মা, আমার শরীরটা ভালো লাগতেছে না, এই জন্যই আমি শুয়ে পড়েছি। এরপরেও কিন্তু বলে নাই, মাগো, তোমার নাতি আমার পেটের মধ্যে লাথি মারছে। এমন কথা কোনো মা বলে কি? বলে? বলে নাকি? বলে না। এই জন্যই আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا। তোমার মা 10 মাস অথবা যেই কয়টা মাস তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা কষ্ট করে তোমাকে হামল করেছে, পেটে ধারণ করেছে। এই জন্যই তুমি খেদমত করবা তোমার মার। উম্মুকা, তোমার মার খেদমত করবা তোমার মার।
তোমাকে প্রসব করতে গিয়ে এমন হয় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর জন্য মা কত কষ্ট করে, এমন হয় সন্তান দুনিয়াতে বেঁচে থাকে, মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ঠিক কিনা। এই জন্যই আল্লাহ বলেন খেদমত করবা তোমার মার, নবীজি বলেন খেদমত করবা উম্মুকা তোমার মার। তৃতীয় নম্বর হলো ও বনি আদম, এই জন্যই তোমার মার খেদমত করবা। তোমার মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন লাউ কাতাতু জিলদান। ও যুবক আজকে কার পাল্লাই পইরা তোমার মার সাথে খারাপ ব্যবহার করো, তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো। আল্লাহর নবী বলেন লাউ কাতাতু জিলদান। ও যুবক শুনো শুনো শুনো, তোমার শরীরের চামড়া কেটে যদি রৌদ্র শুকাইয়া যদি তোমার মা বাবার পাদুকা বানায়া দাও, জুতা বানায়া দাও, তাহলে 1 ফোঁটা দুধের দাম হবে না। লাউ কাতাতু জিলদান, তুমি যদি তোমার শরীরের চামড়া কাইটা যদি তুমি রৌদ্রে শুকাইয়া তোমার মার জুতা বানায়া দাও, তারপরে তুমি তোমার মায়ের ঋণ পরিশোধ করতে পারবা না। এই জন্যই নবীজি বলেন উম্মুকা তোমার মার খেদমত করবা। কার? তোমার মার। সন্তান যদি পিতামাতার খেদমত করতে পারে, ওই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা পুরস্কার দিবেন। কয়টা? 3টা। দুনিয়াতে দিবে 2টা, পরকালে দিবে 1টা। এই 3টা পুরস্কার জানার দরকার আছে না নাই? ও দুনিয়ার মানুষ, যতই অক্লান্ত পরিশ্রম করো, এই রিজিকের মধ্যে বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সন্তান বাবা মার খেদমত করবে, আল্লাহ বলেন আমি তাকে 2টা দুনিয়াতে পুরস্কার দিব। 1 নাম্বার হলো তার রিজিকের মধ্যে আমি আল্লাহ বারাকা দিয়ে দেব, বরকত দিয়ে দেব। ও বাবা ও বাবা, আজকে রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য কত জায়গায় গিয়ে ঘুরো, কত জায়গায় যাও, তুমি মার কাছে যাও না। আল্লাহ বলেন তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার রিজিক আমি বাড়ায়া দেব। তুমি যদি তোমার মা বাবার খেদমত করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুর সময় কালিমা নসিব করব। আমরা যে আছি মরতে হবে না? মরতে হবে কি হবে না? এক সময় ছিলাম না, এখন আছি, ভবিষ্যতেও থাকবো না, ঠিক কিনা? ও চাচা, আজকে যেই জমিনের মধ্যে আপনি অবস্থান করতেছেন, যেই ঘরের মধ্যে আপনি আছেন, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বাড়িটার মালিক কে, আপনি বলেন এই বাড়ির মালিক হইলাম আমি। বলি কি বলি না? কিন্তু 100 বছর আগেই কিন্তু আপনি এই বাড়ির মালিক ছিলেন না, ঠিক কিনা জোরে বলেন। এই বাড়ির মালিক কিন্তু ছিল আপনার দাদা, এই বাড়ির মালিক কিন্তু ছিল আপনার বাবা। একজনও থাকতে পারে নাই। এটাই ইঙ্গিত করে ও রহিম আলী, ও কুদ্দুস আলী, তুমিও থাকতে পারবা না। যেহেতু থাকতে পারবা না, তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। বিদায় হইতে গেলে যদি তুমি ঈমান না নিয়ে যাও, কালিমা না নিয়ে মরতে পারো, উপায় কিন্তু নাই। কালিমাওয়ালা ছাড়া আল্লাহ জান্নাত দিবেন না, ইমানদার ছাড়া আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন যে সন্তান পিতা মাতার খেদমত করবে, দুনিয়াতে তাকে আল্লাহ 2টা পুরস্কার দিবে, পরকালে 1টা পুরস্কার দিবে। দুনিয়াতে প্রথম নাম্বার পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তার কামাই রুজির মধ্যে বরকত দিয়া দিবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হইল তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে। পরকালের 1টা পুরস্কার হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিহাল উম্মাহাত।
মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর নবী বিশ্ব নবী ভিন্ন হাদিসে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। একজন সাহাবী দাঁড়ায় গেল, ওগো আল্লাহর নবী, মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে কি পাবো? বলে তুমি জান্নাত পেয়ে যাবা। আল্লাহর নবী বলেন, শুধু এটাই নয়, কোন সন্তান যদি কোন পিতা মাতার দিকে সুনজরে তাকায়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে, একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। এমন সময় একজন সাহাবী দাঁড়ায় গেল, ওগো আল্লাহর নবী, আমি যদি 2 বার তাকাই, আল্লাহর নবী বলেন 2টা কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সাহাবী বলে যদি 3 বার তাকাই, আল্লাহর নবী বলে 3টা জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, তোমরা তোমাদের পিতা মাতার দিকে সুনজরে যতবার তাকাইবা ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমল নামার মাঝে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেদমত করনেওয়ালা সন্তানের রিজিকের মধ্যে বারাকা দিয়ে দেবে। খেদমতে মা দরফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সন্তান পিতা মাতার খেদমত করবে ওই সন্তানের রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দিয়ে দেবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে গিয়ে কথা বলেন। গুফতে মুসা বখুদা দর কুহে তুর, গুফতে মুসা বখুদা দর কুহে তুর, গুফতে আহমদ বখুদা দর আরশে নূর, গুফতে মুসা রব্বি আরনি আই খুদা, গুফতে খুদা লাম তারানি আই মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আল্লাহ, আমি যেদিন জান্নাতে যাব, জান্নাতের পাশের লোকটা আমার প্রতিবেশী কে হবে, আমার সাথী কে হবে? এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও পয়গম্বর মুসা, তুমি যেদিন জান্নাতে যাবা তখন তোমার প্রতিবেশী হবে একজন কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, দুনিয়াতে এত মানুষ থাকতে একজন কসাই আমার প্রতিবেশী হবে? এই কসাই আমার প্রতিবেশী হওয়ার পিছনে কি রহস্য? এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কসাইকে আমার সঙ্গে জান্নাতে দেবে? এই কথা তার অন্তরের মধ্যে যে তুলপার কাচ্ছে, এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ বান্দার অন্তরের খবর জানেন, শুনেন, সব কিছু দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, এই কসাই লোকটা কি এমন আমল করে যে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে তাকে জান্নাতে থাকার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, যাও গিয়ে নিজের চোখে দেখে আসো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাজারে চলে গেলেন, গিয়ে দেখে ওই কসাই লোকটা গোশত বিক্রি করে, আল্লাহ পাকের জিকির করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, তার মধ্যে একটা ভালো গুণ পাওয়া গেছে।
আবার যখন ওই কসাই লোকটা সন্ধ্যা হয়ে গেল, কসাই লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এমন সময় এক টুকরা গোশত একটা তলের ভিতরে ভরলেন, তলের ভিতরে ঢুকায় আনিলেন। এই কসাই লোকটা বাড়ির দিকে রওনা হয়ে গেল। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিচয় দিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটাকে ডাক দিয়ে বললেন, ও ভাই, আমি একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূর, এখানে থাকার মতো কোনো জায়গা নাই। ও ভাই, তুমি যদি চাও আমি তোমার বাড়ির মেহমান হইতাম। এমন সময় লোকটা বলতে লাগলো, ও ভাই মুসাফির, তুমি যদি আমার মেহমান হইতে চাও তাহলে আমি রাজি, কারণ মেহমানদারি করা সকল নবীদের সুন্নাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতে লাগলেন, দ্বিতীয় একটা ভালো গুণ তার মাঝে পাওয়া গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে চলে গেল। এমন সময় লোকটা বলতে লাগলো, আপনি আমার বাংলা ঘরে বসেন, আমি খাবার দাবার রেডি করার পর আমি আপনাকে খবর দিব। লোকটা খাবার দাবার রেডি করলো। রেডি করার পর এক পর্যায়ে তার এই বৃদ্ধ মায়ের মুখে গোশত চাবাইয়া চাবাইয়া ওই কসাই লোকটা তার মাকে খাওয়াইতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে যখন ওই কসাই লোকটা তার মায়ের মুখে গোশত চিবাইয়া চিবাইয়া দেয়, তখন তাকায়া দেখে ওই মা পির পির করে যেন কি বলে। এক পর্যায়ে মাকে খাওয়ানো শেষ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবার পেশ করা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই, আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি না বলো ওই মহিলাটা তোমার কি হয়। এমন সময় লোকটা বলতে লাগলো, ও ভাই মুসাফির, এই মহিলাটা হলো আমার মা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই, আমি লক্ষ্য করেছি তুমি যখন তোমার মায়ের মুখের মধ্যে চিবাইয়া চিবাইয়া গোশত দিতেছিলে, তোমার মা পির পির করে যেন কি বলতেছিল। এই কথাটা যতক্ষণ পর্যন্ত না বলো ততক্ষণ পর্যন্ত তোমার কানা আমি গ্রহণ করব না। এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির, কি বলবো, আমার মা 3টা দোয়া করে, আমি যখন ওই খানা খাওয়াই আমার মা 3টা দোয়া করে, কিন্তু 2টা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আর একটা দোয়া এমন রয়েছে এটা কবুল হবে কিনা আদৌ আমি জানি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই, কোন 2টা দোয়া কবুল হয়েছে? বলে, 1 নাম্বার হলো আমার মা দোয়া করে আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। ও মুসাফির, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। 2য় নাম্বার হলো আমার মা দোয়া করে আমার কামাই রুজির মধ্যে যেন বারাকা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন সুখে শান্তিতে রেখেছে, আমার কোনো অভাব নাই। 3য় নাম্বার দোয়াটা আমার মা করে। আমার মা যখনই আমি তাকে খানা খাওয়াই তখনই আমার মা আল্লাহর কাছে দোয়া করে, মালিক রে, আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, মালিক রে, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। জামানার পয়গম্বর মুসার সঙ্গে আমার সন্তানটার জান্নাতের ব্যবস্থা করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও ভাই, আমি হইলাম মুসা, আনা মুসা, আমি মুসা। আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছিলাম আমার সঙ্গী কে হবে, তখন তোমার নাম বলেছে, তখন আমার বুঝে আসে নাই। আমি চিন্তা করলাম তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক খুশি হইয়া আমার সঙ্গে জান্নাতের ব্যবস্থা তোমারে করে দিয়েছে।